এখন স্যার একটু কথা বলি। এই স্যার একটু দেখো, প্রতীকদের কি চ্যাপ্টার এটা শেষ নাকি? আমার তো মনে হয় না। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটা সবার জন্য নতুন। হ্যাঁ, এবার একটা কথা বলি। জেনারেল ম্যাথে আমরা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে সূচক। হ্যাঁ, অর্থাৎ ওই চ্যাপ্টারটাও সোজা এবং সেই সূচকের সাথে রিলেটেড ঠিক সেম চ্যাপ্টার। এখানে হয়তো কিছু বেশি ডিটেলস আছে, ওখানে তেমন ডিটেলস নাই, যদিও বা পড়া পরিপূর্ণভাবে সেম। তবে আমি কিছু বিষয় তোমাদেরকে এখান থেকে দাগিয়ে দিচ্ছি, একটু দাগাই নিবা। হ্যাঁ, দেখো একদম চ্যাপ্টারের শুরুতে এই যে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, এখানে 9.1-এ আছে সূচক, সূচক সম্পর্কিত বিষয়গুলো। 9.2-তে আছে কি লগারিদম। হ্যাঁ, তো একটা বিষয় দেখো স্যার স্বাধীন, এখানে দেখো তোমরা এই বিষয়গুলো মনে হয় জানো। আর মানে কি বাস্তব সংখ্যার সেট, এন মানে স্বাভাবিক সংখ্যার সেট, জেড মানে কি পূর্ণ সংখ্যার সেট, কিউ সকল মূলদ সংখ্যার সেট নির্দেশ করে। আমি যেগুলো দাগাতে বলবো, কারো কাছে যদি বই থাকে একটু কষ্ট করে এমসিকিউর জন্য দাগাই নিও। হ্যাঁ স্যার দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আছে। দেখো এই যে আমরা এই সূত্রটা সবাই পড়ছি। স্যার সবাই দেখো, যারা জেনারেল ম্যাথ ক্লাসটা করো নাই তাদের জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট। এ টু দি পাওয়ার এম, এবং তারা পারলে এটা লিখে রাখবা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস কে এন। দেখো স্বাধীন, দেখি এটা বলতো স্যার, এটা কি? এটা একটা সূচকীয় রাশি। কেন সূচকীয় রাশি? কোনগুলো? যে সকল রাশির উপরে কি থাকবে, পাওয়ার থাকবে বা সূচক থাকবে। আমি গত ক্লাসে এগুলো ডিটেলস পড়াইছি জেনারেল ম্যাথে। হ্যাঁ, এই যে নিচে যেটা থাকে এটাকে আমরা বলি বেস বা ভিত্তি। কেমন? বেস বা ভিত্তি। আর উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি বলতো স্যার? পাওয়ার বা সূচক। কেমন? বা শক্তি। পাওয়ার বানান ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেছি যে কারণ আছে স্যার। আমি আজকে আমার খুব মন খারাপ, তোমাদেরকে তো বলি নাই। গতকালকে খুব শখ করে একটা ছাতা কিনছি, 600 টাকা স্যার, মস্কারি না, অনেক টাকা। আমার কাছে এমনি পকেটে টাকা নাই। এটা গতকালকে বৃষ্টিও পড়ে নাই, ব্যবহারও করতে পারি নাই। খুব সুন্দর করে যত্ন করে ভাঁজ করে রাখছি। আমি মনে হয় নতুন ছাতা কিনছি, এই খুশিতে 3-4 বার ভাঁজ করছি সেটা, বিশ্বাস করো। আজকে দুপুরবেলা ভাত খেতে যাওয়ার সময় বের হয়েছি, কয়েকটা দোকানে আমি কি একটু ব্রেক করছিলাম, মনে হয় ওই সময়ে কাজ ছেড়ে দিছি, রেখে চলে গেছি কোনো একটা দোকানে। দোকানদার বলে যে এখন আমাকে চিনে না, আমার ছাতা শেষ। আমি আর ছাতাটা একদিনও ব্যবহার করতে পারলাম না। আমার কি দুঃখ লাগতেছে বিশ্বাস করো। সবাইকে শুধু আমার এই দুঃখের কাহিনী শোনাচ্ছি। আচ্ছা, আচ্ছা যা হোক স্যার, দেখো তাহলে এখানে গুণের ক্ষেত্রে স্যার দেখো, এই পুরো রাশিটাকে আমরা বলি সূচকীয় রাশি। কেমন? এই পুরো রাশিটা কি সূচকীয় রাশি। কেমন স্যার? সূচকীয় রাশির ক্ষেত্রে, সূচকীয় রাশির ক্ষেত্রে এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি। বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে, এটা গুণ ছিল না, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ হবে। আচ্ছা, বেসটাকে কয়বার লিখবো? একবার, উপরে এম প্লাস এন। সূচকীয় রাশির ক্ষেত্রে বেস একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ হবে। আচ্ছা, তাহলে আমাকে দেখি একজন, যদি এটাকে এভাবে লেখা যায় তাহলে নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম প্লাস এন কে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। স্যার এটা যে কথা, এটা সমান যদি এটা হয় তাহলে নিশ্চয়ই এটা সমানও এটা। আচ্ছা লিখলাম। তাহলে এবার আমাকে বলো তো, টু টু দি পাওয়ার এম প্লাস টু এটাকে কিভাবে লেখা যায়? ভেঙে লিখো, টু টু দি পাওয়ার এম ইন্টু কত? 2 স্কোয়ার, এটাই তো। তাহলে এটা কেমন হবে?
2m-2 এটা কিভাবে লেখা যায় বলো? 2m, কেন একই রকম ভাবে লিখো, ইনটু 2 ইনভার্স কত 2, একই রকম ভাবে লিখো না, পরে দিয়ে তুমি 1/2 লিখো, সমস্যা নাই তো, লেখা যাবে এভাবে, কনফার্ম লেখা যাবে। এটা একটু মনে রাখবো, আমার অঙ্ক করার সময় কাজে লাগবে। হ্যাঁ, গেল। এই যে প্রথমে যে সূত্রটা আমি স্টার দিয়ে লিখছি, এটাকে বলা হয় সূচকের কি মৌলিক সূত্র। এটা পরীক্ষায় আসবে এমসিকিউতে। এই সূত্রটাকে কি বলা হয়? সূচকের মৌলিক সূত্র। কথাটা বোঝা গেল? মুছে দিচ্ছি। 1 গত ক্লাসে লিখেছিলাম তো। এরপরে তোমার 3 নাম্বারটাও দাগাও এমসিকিউর জন্য, পাশে এমসিকিউ লিখে রাখতে পারো। এমসিকিউ এটার পাশেও লিখে রাখতে পারো এমসিকিউ, যদি বই থেকে থাকে। হ্যাঁ, বই আনিস নাই? তুই বই আনিস নাই? দেবদীপ্ত, গুড, মুছে দিলাম। তাহলে 3 নাম্বারটাও আমি কি বললাম? এমসিকিউর জন্য বললাম। এরপরে স্যার কথা বলিও না, এগুলো লাগবে না। আচ্ছা হ্যাঁ, এই জায়গায় আসো। এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 196 পৃষ্ঠা। হ্যাঁ, এই যে এই জায়গাটাতে a⁻0, দেখো a বিলংস টু রিয়েল নাম্বার এবং a নট ইকুয়াল টু 0 হলে a⁻0 ইকুয়াল টু 1, a ইনভার্স n ইকুয়াল টু 1/a⁴n। এমসিকিউর জন্য লিখে রাখো। এগুলো তো আমরা অবশ্যই বিভিন্ন কাজে ব্যবহার করব। কারণ এমসিকিউর জন্য লিখে রাখো বলতে কিভাবে এমসিকিউতে আসবে, কোন শর্তে a⁻0 ইকুয়াল টু 1 হবে, শর্ত দিবে a বিলংস টু রিয়েল নাম্বার 1 নম্বরে, 2 নম্বরে দিবে কি a নট ইকুয়াল টু 0, 3 নম্বরে দিবে কি a নট ইকুয়াল টু 1। কোনটি সঠিক? কথাটা বুঝছো? এভাবে করে দিবে। এভাবে করে দিলে অনেক সময় জিনিসগুলো জটিল হয়ে যায় যদি তুমি আগে থেকে পড়ে না যাও বা বুঝে না যাও। আমার কথাটা বুঝাতে পারছি? সো কেয়ারফুল। দাগাইছো না? আর এটা তো সবাই জানো, গত ক্লাসেও পড়িয়েছি, a ইনভার্স n, ইনভার্স থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ইনভার্স দেখলে কি হয়ে যাবে? 1/a⁴n। ইনভার্স থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1/a⁴n। ফাইন। এরপরে এগুলো লাগবে না, গাণিতিক আরোহ পদ্ধতি। স্যার আবার এখানে আসো, কত পৃষ্ঠা এটা? 199 পৃষ্ঠা। 199 পৃষ্ঠায় 1 এবং 2 দাগাও এমসিকিউর জন্য। 199 পৃষ্ঠা 1 এবং 2 এমসিকিউর জন্য দাগাও। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এমসিকিউর জন্য দাগাও। তারপরে এই যে উদাহরণ 6 যেটা দিছে দেখতেছো, এটাও দাগাও এমসিকিউর জন্য। উদাহরণ 6 এমসিকিউর জন্য দাগাও। দাগাইছ? বাসায় গিয়ে দাগাই ফেলিও স্যার। এরপরে সূত্র 9 আর দাও, এটা পরীক্ষায় আসবে 2 নাম্বারের জন্য, এটা পরীক্ষায় আসবে সূত্র 9। আমাকে করাইতে মনে করাই দিও, আমি আজকে করাবো না। এটা একদম সোজা, নিজেরা বুঝার ট্রাই করিও, যদিও আমি করাবো। সূত্র 9 এটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, সংক্ষিপ্ত। দাগাইছ? বাদন দাগাইছিস? তোরা কি এক পরীক্ষা দিছিস, ক্লাস শুরু করছিস 16 তারিখ 14 তারিখ, তো একটা ক্লাস করতে পারস না যে?
থাক এবার সেগুলো ক্লাসগুলো করলে ভালো হইতো তো। এটা তো আর এসএসসি পরীক্ষা না, না টেস্ট পরীক্ষা, না প্রি টেস্ট। হ্যাঁ কি এক পরীক্ষার জন্য কি ডিরেক্ট কোচিং মোচিং সব গ্যাপ। স্যার কয়েকটি প্রয়োজনীয় তথ্য এমসিকিউ দাগাও। কয়েকটি প্রয়োজনীয় তথ্য 202 পৃষ্ঠার আগে 201 পৃষ্ঠা এমসিকিউর জন্য দাগাও। 201 পৃষ্ঠা। এটা কে কথা বলছে? হ্যাঁ স্বাধীন, তুই বলছিস যে তোর ভয়েস আমি ভুলে গেছি দেখি। তোমার জন্য জায়গাটা ফিক্সড হয়ে গেছে না? ওকে দেখি একটু কোন সময় মাথা ঘুরে পড়ে যাবে। স্যার আসো, এবার আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো দাগায় রাখবা। স্যার 9 নাম্বার দাগাও। 9-এ আর দাও, 10-এ আর দাও, 9-এ আর দাও, 10-এ আর দাও, 11-তে আর দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে তোদের। 11 নাম্বারটা হয়তো পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ দেখো এটা পরীক্ষায় আসতে পারে। 9, 10, 11-তে আর দাও। অনেকদিন পরে কথাগুলো শুনতেছো না? আর দাও, মজা লাগতেছে। 9, 10, 11 আর দাও। 12 নাম্বার আর দাও। হ্যাঁ 15 নাম্বার আর দাও। 17 আর দাও। 15 এর পরে 17 দাগাইছ। এখানে কিন্তু অঙ্ক বেশি এই চ্যাপ্টারগুলোতে। হ্যাঁ যদিও বা কঠিন কিছু নাই, আজকে এখানকার সবগুলো অঙ্ক করার চেষ্টা করব। হ্যাঁ দেখো আমি যেগুলো দাগাই দিছি ওগুলো তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবা। আমি অবশ্যই কি চ্যাপ্টারের মূল টপিকগুলো শেষ করে ওখানে 2-1টা অঙ্ক আমি করাই দিব। কথা বুঝাইতে পারছি? আসো শুরু করি, দেখি। এবার একদম সোজা, সবাই পারবা। এতক্ষণ পর্যন্ত অঙ্কগুলো চেহারা দেখে মনে হচ্ছিল খুব কঠিন, বিশ্রী। আসলেই আসলেই ভাবি হ্যাঁ মাঝে মাঝে বলে যে কথাগুলো একদম পারফেক্ট। না আজকে অনেকদিন পর সবাইকে দেখে ভালো লাগতেছে, গুড। শুধু এতদিন দেখতেছিলাম না অঙ্কুর, প্রতীক আর কে, স্বাধীন দাদা, তুই তো বটেই। হ্যাঁ আসো, ইকুয়াল টু, আমার প্রশ্ন লেখা শেষ। হ্যাঁ এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ ওকে ফাইন। তাহলে এবার দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা কথা বলছি, 5n+2 এটাকে কিভাবে লেখা যায়? স্যার আলাদাভাবে লেখা যায় না? 5n ইন্টু কত? আমার কিছুক্ষণ পর পর ছাতার কথা মনে পড়ছে, বিশ্বাস করো। আমার কেমন জানি কি কেঁপে কেঁপে উঠতেছে। তোমাদের তো একটু সময় হয়েছে, হারাইছে যে 1 ঘন্টা হয়ে গেছে, না না 2-3 ঘন্টা হয়ে গেছে। মানে শোকটা ক্লাস 8-এ যখন ছিলাম তখন শুধু দীর্ঘশ্বাস পড়তেছিল, কোথায় হারালাম? স্যার 5n ইন্টু 5 ইনভার্স 1, ঠিক আছে কিনা? কিছুক্ষণ আগে জিনিসটা বলছি তোমাদেরকে। ইন্টু 5n। স্যার কি কমন যাচ্ছে উপরে? 5 কমন নিব না, মানে এমন বিষয়টা কমন নাও যেটা উপরে নিচে কাটা যাবে। 5n না 5n টা, তাহলে 5 স্কোয়ার মানে 25 প্লাস 35। 5n তো কমন নিয়ে নিছো। স্যার 5 ইনভার্স 1 মানে কি বলতো? 1/, ইনভার্স থাকলেই 1/, হয়ে যাবে 1/5। আর নিচে 4 ইন্টু 5n, 5n চলে গেল। 25 প্লাস 5 সাথে কত? 35, 32, 4, 4 8 32। কুইক লিখো। তোমাদের অধ্যায় 16.2 মনে হয় শেষ। 16.2 শেষ হয়েছে না জেনারেল ম্যাথে? নেক্সট ক্লাসে মানে নেক্সট
রবিবার, রবিবার তো না, শনিবার। 16.1 16.2 সব বোর্ড কোয়েশ্চেন পরীক্ষা। 16.1 16.2 পরিমিতি। তোমাদের বিষয়টা তো এখনো বলতে পারছি না, তোমাদের তো পরীক্ষা চলতেছে। যদি পারো অবশ্যই কি তোমার নোয়াশিস পরীক্ষা দিয়ে দিবি পারলে। প্রতীক্ষাকে বলতেছি, স্যার অঙ্কুর পারলে পরীক্ষা দিয়ে দিও। কত স্যার কি বললাম? 16.1 16.2 পরীক্ষা। শৈল্পিক আমার কথা শুনছো কি? মাথা নিচু করে আসো, পরীক্ষা না দিলে হাত ফাটাই ফেলবো। পারো না পারো পরীক্ষা দিয়ে দিবা। 16.1 16.2 বোর্ড কোয়েশ্চেন গুলো, ঠিক আছে? 9 এর মধ্যে সব বোর্ড কোয়েশ্চেন শেষ করে নেন, মানে পরে গিয়ে যাতে এগুলো নিয়ে কি করতে না হয়, চিন্তা করতে না হয়। অথবা একটা কাজ করতে পারো, দেখো 16.1 16.2 মিলে তো আর সৃজনশীল খুব কম ইয়াতে বোর্ড কোয়েশ্চেন গুলো কিন্তু কম্বাইন্ড। তুমি চাইলে তোমাদের গাইড বইতে কি ওই রিলেটেড কোয়েশ্চেন গুলো কিন্তু থাকে, সবগুলো শেষ করে নাও। এরপরে বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো, সেখানে যে কোয়েশ্চেন গুলো আসছে 16.1 16.2 থেকে সেগুলো দেখে আসো, ঠিক আছে? আর এর মধ্যে আছে কি বার? রবিবার না, মঙ্গলবারে আমি একটা শীট দিয়ে দিব, ঠিক আছে? 16.1 16.2 মিলে। এরপরে কোনটা স্যার? এটা কি আমার করাইতে হবে না? জেনারেল ম্যাথে মনে হয় এখনো করাই না, এটা করে ফেলি। জেনারেল ম্যাথেরটা একটু করাইলে এটা আমি করাইতাম না। দেখি যারা পারবা তারা করে ফেলো, আর যারা পারবা না তারা একটু দেখো। স্যার আজকে যারা নতুন আসছো একটু একটা বিষয় দেখো তো, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা কি ভাগ না? তুমি দেখো তো বেস কি সেম কিনা, এখানেও a নিচেও a। বেস যদি একই থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয় m মাইনাস কি n। এই সূত্রটা মনে রাখবা। ঠিক এই সূত্র দিয়ে এই পুরো অঙ্কটা সলভ করব। হ্যাঁ, একদম ইজি। তো তোমার বাম পক্ষ কি আছে খ নাম্বারে? বাম পক্ষ সমান কত? p টু দি পাওয়ার a ডিভাইডেড বাই p টু দি পাওয়ার b হোল a স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার ইনটু p টু দি পাওয়ার b ডিভাইডেড বাই p টু দি পাওয়ার a b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার p টু দি পাওয়ার c ডিভাইডেড বাই p টু দি পাওয়ার a c স্কয়ার প্লাস ca প্লাস k a স্কয়ার। করতে আসছে আমার গায়ে লাগছে মনে হয়। আচ্ছা দেখি রিধিমা দাঁড়াও। রিধিমা এখানে কি বেস কি সেম কিনা দেখো তো, বেস কি পি না? তো বেস একই হলে পাওয়ার কি হবে? মাইনাস। তাহলে কি বলতো? এ মাইনাস বি। ভেরি গুড, বসে যাও। এটাকে এভাবে লিখি, এ মাইনাস বি ইন্টু প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এভাবে লেখা যায়, কোনো সমস্যা নাই। কারণ এ মাইনাস বি এটা যেমন পাওয়ার, উপরেরটাও কি পাওয়ার। এভাবে লেখা যাবে কিনা ভালো করে দেখো। বেস একই, বেসটাকে একবার লিখবো, পাওয়ার কি বিয়োগ, তারপরে পুরাটা লিখলাম। দেখি স্যার বাকিরা একটু খেয়াল করো, বেস একই পাওয়ার কি হবে? বি মাইনাস, স্যার আমার মনে হয় প্রশ্ন বলেছে না, এটা সি হবে। বি মাইনাস কত? সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস কি সি স্কোয়ার, সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস কে এ স্কোয়ার। দেখি স্যার জয়িতা বলো তো স্যার, কিসের সূত্র? এ কিউব মাইনাস প্লাস না মাইনাস, মাইনাস বি কিউব ইন্টু পি টু দি পাওয়ার এটা কি বি কিউব মাইনাস সি কিউব, পি টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। আমি শুধু একজনকেই দেখতেছি না, খুব মন মেজাজ খারাপ। এ কই কুঞ্জিলাকে আবার ফোন দিব আমি।
স্যার দেখো তো, গুণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ার কি হবে? পাওয়ার যোগ হবে। গুণের ক্ষেত্রে দেখো এটা গুণ আকারে আছে, বেস সব জায়গায় পি, তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। বি কিউব মাইনাস কি সি কিউব প্লাস সি কিউব মাইনাস কি এ কিউব। দেখো পি টু দি পাওয়ার কত? 0 প্লাস এ কিউব মাইনাস এ কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউব। আর পি টু দি পাওয়ার 0 মানে কত? 1। যে কোনো কিছুর উপরে 0 থাকলে সেটার ভ্যালু কত? 1। লিখে ফেলো ইকুয়াল টু ডান পক্ষ। করছো? ইকুয়াল টু ডান পক্ষ লিখো মামা। এটা কি লিখছো? রাইট হ্যান্ড সাইড মানে ব্র্যাকেটে সমান দিয়ে লিখবা, সমান ডান পক্ষ। তোমারটা হচ্ছে ইনটু ডান পক্ষ। গ নাম্বার ট্রাই করো, গ নাম্বার ট্রাই করতে পারো যাদের শেষ। যাদের শেষ গ নাম্বার ট্রাই করতে পারো। তাড়াতাড়ি লিখো। শেষ সবার? এবার এখানে কোনটা আছে যে গ নাম্বার না স্যার? গ নাম্বারটা আমি একটু ব্রিফ করি কেমন, আগে একটু করে শোনো। গ নাম্বারে তোমাকে এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, আর সি ইকুয়াল টু দেওয়া আছে, রাইট? অর্থাৎ এ বি এবং সি এর একটা মান দেওয়া আছে একটা একটা করে। তোমাকে বলছে দেখাও যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান 1 দেখাও। তো তুমি প্রথমে কি লিখবা? দেওয়া আছে দিয়ে তোমায় কি কি দেওয়া আছে সেগুলো লিখবা। এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত। তারপর লিখবা প্রমাণ করতে হবে যে বা দেখাতে হবে যে এত ইকুয়াল টু এত। তোমার বাম পক্ষ কি? আমি ওগুলো লিখতেছি না, তোমরা লিখবা। এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কি কিউ। মান বসাই দাও এবার। এ এর মান কত? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 কিউ মাইনাস আর। বি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 আর মাইনাস পি এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কি কিউ। স্যার একটু সবাই বোর্ডের দিকে তাকাও, যারা অঙ্কটাতে প্রবলেম হচ্ছে আগে লিখিও না, আগে দেখে নাও। স্যার কিউ মাইনাস আরটা কি এক্স এর উপর আছে?
পাওয়ার হিসেবে আছে, অবশ্যই আছে। ওয়াই এর উপর আছে, অবশ্যই আছে, দুজনের উপরেই আছে। তাহলে কিভাবে লিখবো? এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কি কিউ মাইনাস আর। ক্লিয়ার কিনা? দুজনের উপরেই কিন্তু আছে পাওয়ারটা, যে কিউ মাইনাস আর এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে। ফাইন। এরপরে এটা তো সেম, এক্স টু দি পাওয়ার আর মাইনাস কি পি। সুভার্তিনী স্যার বুঝতেছ? আর মাইনাস পি, এটা তো সেম, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই করছিস, আর মাইনাস ওয়ান ইন্টু কত পি মাইনাস কিউ। ক্লিয়ার? লিখলাম। এবার তোমরা একটু খুঁজে বের করো বেস সেম ওয়ালা কেউ আছে কিনা। মানে মাথায় ছাতার কথা চলে আসতেছে, মাথায় একই রকমের মানে বেস কারো আছে এক্স 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 কি আকারে আছে? পাওয়ার কি হবে? ছাড়া গুণ আকারে থাকলে পাওয়ার কি যোগ যোগ। তাহলে কিউ মাইনাস আর প্লাস এখানে কি আর মাইনাস পি প্লাস এটার জন্য কি পি মাইনাস কিউ। ঠিক আছে? দেখো এক্স 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 বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে। ক্লিয়ার? এরপরে ওয়াই এরটা দেখো তো, ওয়াই এরটা পি মাইনাস ওয়ান ইন্টু কত কিউ মাইনাস আর কি যোগ, এরপরে কিউ মাইনাস ওয়ান স্যার কথা বলিও না প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কত পি মাইনাস কিউ। ক্লিয়ার? লিখছি। এখানে কি সব মনে হয় কাটাকাটি যাচ্ছে, এক্স টু দি পাওয়ার কি আসবে জিরো ইন্টু ওয়াই এরটা দেখো তো, শৈল্পিক গুণ করো। এই গুণগুলো আমরা কিভাবে করি মনে আছে? প্রথমে পি দিয়ে পুরাটাকে গুণ, তারপরে মাইনাস ওয়ান দিয়ে পুরাটাকে গুণ। ঠিক আছে কিনা? দেখি করো। পি কিউ মাইনাস পি আর মাইনাস ওয়ান দিয়ে গুণ করো, এবার মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর। এর পরেরটা করো কুইক, কিউ আর মাইনাস পি কিউ বা কিউ পিও বলা যায়, মাইনাস আর প্লাস পি, তারপর মাইনাস আচ্ছা প্লাস সরি বলো প্লাস পি আর মাইনাস কিউ আর বা কিউ আর কি না মাইনাস পি প্লাস কিউ। ক্লিয়ার? তুমি দেখো এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার কি জিরো, সব কাটাকাটি আছে। ভালো করে দেখো তো, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস আর প্লাস আর মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ জিরো ইকুয়াল টু কত ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু কত ওয়ান সমান ডান পক্ষ। ঠিক আছে কিনা? করছো? স্যার কোথাও প্রবলেম হচ্ছে বলো, শিওর লিখে ফেলো। রিজভি বুঝোস নাই কি এখনো মন খারাপ? কেন মন তো খারাপ মনে হচ্ছে, কি জন্য মন খারাপ? মন খারাপ না? শিওর? আচ্ছা, মন খারাপ হলে ফাবিহাকে একটা দিবা মারি, মন ভালো হয়ে যাবে। করছিস? গুড। তাহলে পরীক্ষা শৈল্পিক বাসায় গিয়ে একটু কষ্ট করে লিখে দিয়ে 16.1 16.2 পরীক্ষা কিবার শনিবার, পাশে লিখে দিবা সকল বোর্ড কোশ্চেন। বুঝছেন? হ্যাঁ মাদন তুই কিছু পারছো সামনে পরীক্ষায়? স্কুলে এখানে না স্কুলে সি
কেন? এই জন্য অন্ধভাবে কাউকে বিলিভ করতে নাই। আসলে ধরা খাইছিস। আচ্ছা শেষ, তাড়াতাড়ি লিখো স্যার। এরপরে তোমরা এটা পরে করাবো স্যার। ও নাম্বার ট্রাই করো, ও চ ছ না, ও চ ছ ট্রাই করো। যাদের কাছে বই আছে ও চ ছ ট্রাই করো। থ্যাংক ইউ। দেখছো মারিও না, ও ভালো বোঝা যাচ্ছে তাই না? স্যার হ্যাঁ বাকি আছে এখনো, তাড়াতাড়ি লিখো। রুটেরটা করো আগে, রুটেরটা। তো রুট পুরাটার উপরে, অর্ধেক কেন? পারতেছ? স্যার আসো, এক নম্বরে 12th root a to the power 8 root over a to the power 6 root over a to the power 4। আমার কোনো প্রয়োজন পড়তেছে না ব্র্যাকেট দেওয়ার, এই জন্য আমি ব্র্যাকেট দিই নাই। হ্যাঁ, আসলে গুণ আকারে আছে। দেখি স্যার, এটা দেখতে একটু কেমন কেমন লাগলেও সবচেয়ে সহজ অঙ্ক। প্রথমে একদম শেষ থেকে আসতে হবে। দেখো বলো তো, এ টু দি পাওয়ার 4 কে রুট করলে কত হয়? নিশ্চিত হবে। দেখো যারা বুঝো না তাদের জন্য আমি আরেকটু সহজভাবে করতেছি। এটাকে এ স্কোয়ার হোল স্কোয়ার লেখা যাবে না? তাহলে স্কোয়ার আর রুট কি কাটা চলে যাবে। যদিও বা এভাবে এক লাইন বাড়তি লেখার তোমাদের দরকার নাই, যারা বুঝো তারা ডিরেক্ট করে ফেলবা। তাহলে এ টু দি পাওয়ার 6 ইন্টু কত? এ স্কোয়ার। টুয়েলভ রুট এ টু দি পাওয়ার 8 ইন্টু, স্যার এখানে কি হবে? গুণ না, এটা বেস একই, পাওয়ার কি হবে? যোগ। 6 আর 2 যোগ করলে 8। 12th রুট এ টু দি পাওয়ার 8 ইন্টু, এটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার 4 কি হোল স্কোয়ার লেখা যাবে কিনা? 4 দুগুণে 8। তাহলে স্কোয়ার আর রুট কি কাটা চলে যাবে। স্কোয়ার আর রুট কাটা চলে গেলে 12th রুট এ টু দি পাওয়ার 8 ইন্টু এ টু দি পাওয়ার 4। আবার দেখো বেস একই, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? তাহলে এ টু দি পাওয়ার 12, এ টু দি পাওয়ার 12। এটা 12th রুট, রুটের ভেতরে এরকম 12 থাকলে এটা হয়ে যাবে 1/12। 1 বাই কত? 12। 12 12 কাটা গেল, কত হবে? এ। তাহলে অঙ্ক শেষ। জয়িতা তুমি কি বুঝছো? কি বুঝছো? কোনটা জিজ্ঞেস করছি? হ্যাঁ বলছো যে সেরা রেজাল্ট দিছে না? রেজাল্ট তো ভালো হয় নাই আমি জানি। হ্যাঁ, পিছাই গেছো।
পিছাইছো তো, পিছাও নাই, আগের জায়গায় আছো, শিওর, গুড। কম কম পাই আগের জায়গায় আছো যে, হ্যাঁ না কম কম পাওয়া যাবে না তো, কম কম পেয়ে একে থেকে লাভ নেই। ওটা কি হচ্ছে দেখো না, ভেঙে ফেলবা, হ্যাঁ স্যার, ইয়া কুহেলি এটা ট্রাই করো স্যার, পরেরটা ট্রাই করো। আচ্ছা, ওর নাম দেবস্মিতা না? হ্যাঁ, কি তোমার নাম মনে আছে আমার এখনো? কেমনে সম্ভব? আসলেই তো স্যার, তুমি কি এটা বুঝছো? শিওর, কুইক করো। কুহেলি কত আগে পড়তে চলে আসছে, তুমি আসছো অনেক লেটে। পাঠাইলে ভালো হইতো, কি আর হইতো স্যার, কিছু টাকা আমাকে দিত আর কি, পড়াটা তো হইতো, হ্যাঁ, আর না দিলেও কি কিছু বলতাম? তাও তো বলতাম না। লিখছিস? এর পরেরটা স্যার, স্যার আসো, 2 নাম্বার, 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1, তারপরে হচ্ছে হোল ইনভার্স 1। এই দুইটা অঙ্কের মধ্যে যে কোনো একটা মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেয়। স্যার দেখি কুহেলি স্যার বলেন তো, এটা কুহেলি স্যার কেমন হবে, কুহেলি ম্যাডাম, কুহেলি ম্যাডাম এটা বলেন তো, এটা 1 ইন্টু যে দিছে, এই 1টা দেওয়ার কোনো দরকার ছিল? কোনো প্রয়োজন ছিল না, কারণ 1 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে এই 1টা আমরা না লিখলেও চলবে, জাস্ট তোমাদেরকে একটু নাচানোর জন্য দিছে। 1 মাইনাস 1 মাইনাস, স্যার প্রথমে কার কাজ? প্রথমে নিশ্চয়ই ফার্স্ট ব্র্যাকেটের কাজ, হ্যাঁ, তো ফার্স্ট ব্র্যাকেটের সাথে কি আছে? ইনভার্স আছে, তাহলে ইনভার্স থাকলে কি হয়ে যাবে স্যার? কথা বলিও না, এটা দেখো 1 বাই হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এক্স কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, এরপরে 1 মাইনাস লসাগু নাও, 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স কিউব মাইনাস 1 হোল ইনভার্স 1। আচ্ছা লসাগু তো সবাই পারো আশা করি, সেটা তো আর বলতে হচ্ছে না, রোমন পারস? সাইজ না পারলে বলো, আমি করাই দিব। 1 মাইনাস এক্স কিউব, স্যার প্লাস 1 মাইনাস 1 চলে গেল, মাইনাস এক্স কিউব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1 হোল ইনভার্স 1। দেখি রুমন স্যার এটা বলো, এখানে কি আছে? ইনভার্স আছে না? এখানে কি 1 থেকে এক্স কিউব তারপর উপরে মাইনাস এক্স কিউব, এখানে তার কোনো কাজ করা যাচ্ছে না, তাহলে ইনভার্স যেহেতু আছে কি হয়ে যাবে? 1 বাই মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, থার্ড ব্র্যাকেট ইনভার্স 1, কারণ এটার কাজ তো শেষ, সরি এই পুরোটার কাজ শেষ, ইনভার্স 1 করে দিচ্ছি, তার মানে আর বাকি আছে কি এদিকে ইনভার্স 1। একটু দেখো তো স্যার, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। স্যার 1 বাই যেহেতু আছে, এটা কি চিহ্ন? কেউ না করে অঙ্কটা দেখো, ভাগ, তাহলে ভাগ থাকলে 1 ইন্টু গুণ হয়ে উল্টে যাবে, 1 মাইনাস এক্স কিউব নিচে কত? এক্স কিউব, ঠিক আছে কিনা? থার্ড ব্র্যাকেট হোল ইনভার্স 1, তাহলে 1 প্লাস 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস এক্স কিউব নিচে এক্স কিউব হোল ইনভার্স 1, লসাগু নাও, এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব হোল ইনভার্স কত? 1। দেখি বলো তো, উপরে কি 1, নিচে কি এক্স কিউব হোল ইনভার্স 1। এখন বলো, যেহেতু ইনভার্স 1 আছে কি হবে? 1 বাই কত? দেখিও এখানে অনেক স্টুডেন্ট কি করে জানো এই জায়গাটায়? ও থ্যাংক ইউ, তো আমি স্টুডেন্টের কথা বলতে গিয়ে নিজে লিখে ফেলছি উল্টা। আচ্ছা তাহলে ইনভার্স যেহেতু আছে 1 বাই হয়ে যাবে, তাহলে 1 বাই কি এক্স কিউব, এটা কি চিহ্ন?
ভাগ, তাহলে 1 ইন্টু উল্টে যাবে, উপরে এক্স কিউব নিচে 1 ইকুয়াল টু, কুইক করো। ও মামারিও, আমি পরীক্ষায় দেখবো তো 16.1 16.2 কি পরীক্ষা দিচ্ছ আসলে? এর আগেরটা দিছো? গত পরীক্ষা দিছো? স্যার গত পরীক্ষা অনেকে দেন নাই, ঠিক কিনা? গত পরীক্ষা কি ছিল? অসমতা। কারা কারা দিছো হাত তুলুন তো। দেখো তুমি দাও নাই কেন? হাত নামাও। তুমি দাও নাই কেন? হ্যাঁ, মা জানে? আজকে এখানে দাঁড়াবা, ছুটির সময় আমি মাকে একটা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, তো আমি তো মার সাথে কথা বললে সমস্যা নাই, তুমি একটু দাঁড়াইও, আমি একটু মার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, ছুটির সময় অবশ্যই দাঁড়াবে। আচ্ছা লেখা শেষ? এরপরে লাস্টের দুইটা করে ফেলো, কুইক, পারলে লাস্টের দুইটা করে ফেলো। লাস্টের দুইটা শেষ করো। বলো কোথায়? এটা 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 এলাইন এলাইন। হ্যাঁ বলো। মাইনাসে মাইনাসে প্লাস, তুমি কথাটা বুঝছো? বাদন লিখছিস? কই লিখছো? যদি বই থেকে কি লিখতে যে? হ্যাঁ গুড। লিখছো? সবার লেখা শেষ? তাড়াতাড়ি। আচ্ছা রিজভি আসছে? তুই পরীক্ষা দেস নাই কেন? হ্যাঁ বাসায় কেউ নাই? আব্বু আম্মু আছে? যে কোনো একজনকে দেখা করতে বলবো, এনি ওয়ান। না তুমি এখানে অ্যাডমিশন নিচে পর্যন্ত আমি হয়তো তাদের হাতে কখনোই কথা বলি নাই, একটু কথা বলা দরকার আর কি। আসতে বলিস না। হ্যাঁ বলবে যে স্যারে দাওয়াত দিছে। হ্যাঁ স্যার এর পরেরটা আর দুইটা আছে, দুইটা শেষ করে শেষ। স্যার কথা বলিও না। দেখো এই দুইটার মধ্যে চ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, তবে তার আগে আমরা 6 নাম্বারটা করাচ্ছি যেহেতু এটা বেশি সোজা। 6 নাম্বারটা দেখো, এখানে স্যার কথা না বলে একটু দেখো, আমি ছুটি দিয়ে দেবো এখন। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার কি m হোল n। ঠিক আছে, আমাকে একটা কথা বলো, এখানে নিশ্চয়ই বুঝতেছো বেস একই, গুণ আকারে আছে, পাওয়ার কি হবে? যোগ। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো পাওয়ার পাওয়ার অলওয়েজ কি হয়? গুণ হয়। পাওয়ার পাওয়ার অলওয়েজ গুণ হয়। সুতরাং m প্লাস n ইকুয়াল টু কত? mn। কেন বলো তো?
সমীকরণের ক্ষেত্রে যদি বেস একই হয়, এটা সমান চিহ্ন তার মানে সমীকরণ, সমীকরণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ার কি হবে? সমান হবে। সমীকরণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ার সবসময় কি হয়? সমান হয়, মনে রাখবেন। তাহলে আমরা একটা মান পাইছি। এবার প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে? এটা সমান 0। তাহলে তোমার বাম পক্ষ কি আছে? বাম পক্ষ সমান m ইন্টু m মাইনাস 2 প্লাস n ইন্টু m মাইনাস, কোথায় এটা? ও, এটা তো আমি n মাইনাস 2ই লিখছি, বলে এমন হয়ে গেছে। স্যার গুণ করে দাও তো, কত? mn মাইনাস 2m, mn মাইনাস 2n। দেখো এই জায়গাটা এসে অনেকে করে কি, এখানে mn এর মান বসায় দেয় m প্লাস n, এখানে mn এর মান বসায় দেয় m প্লাস n, হবে। আবার অনেকে একটু সুন্দর করে করে, mn যোগ করলে কি হবে? 2 ম্যান মাইনাস 2n। আচ্ছা এটা থাক, আমি এখনো মান বসাবো না। 2mn, স্যার মাইনাস 2 কমন যায় না? m প্লাস মাইনাসের কারণে, এই মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে প্লাস হয়ে গেছে। এবার আমাকে বলো m প্লাস n এর মান কি? mn, 2mn মাইনাস 2mn ইকুয়াল টু কি? 0, ইকুয়াল টু ডান পক্ষ। পারছিস? শিওর? অঙ্কুর পারছিস? এর পরেরটা ট্রাই কর দেখি 2-1 লাইন পারস কিনা। লেখা শেষ? লাস্ট ওয়ান আজকের দিনে। দেওয়া আছে y রুট ইকুয়াল টু z রুট কত c, এটা তোমাকে দেওয়া আছে। হ্যাঁ, এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নাও। তারপর কি দেওয়া আছে? abc সমান 1। প্রমাণ করতে হবে যে কত x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, স্যার এখানে ছোট্ট একটা কাজ করবো, আমার কথাটা একটু শোনো। স্যার সবাই একটু কথাটা শোনো। এখানে x রুট a ইকুয়াল টু y রুট b ইকুয়াল টু z রুট c আছে। আবার এখানে a b c সমান কি দেওয়া আছে? 1 দেওয়া আছে।
আমরা আসলে জেনারেলি যেটা করব, এ কে বি তে কনভার্ট করব। তোমাকে তো এ দেওয়া আছে, এ কে বি তে কনভার্ট করব, সি কেও কি বি তে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব বা কিভাবে প্রকাশ করব সেটা দেখাচ্ছি। বাট তার আগে তোমরা এটাও করতে পারো, তুমি চাইলে বি কে এ তে রূপান্তর করতে পারো, কিংবা সি কেও কি এ তে রূপান্তর করতে পারো। আমার কথা বোঝা যাচ্ছে? তো আমি জেনারেলি এভাবে দেখাচ্ছি, এ কে বি তে নিয়ে যাব, সি কেও কোথায় নিয়ে যাব, বি তে নিয়ে যাব। কিভাবে সেটা দেখো। স্যার দেখো, এ কে কার সাথে নিয়ে যাবো, যে বি তে, তাহলে রুট মানে এক্স রুট এ ইকুয়াল টু ওয়াই রুট বি লিখলাম। ঠিক আছে, একটু দেখো সবাই, একটু দেখো আগে। এ টু দি পাওয়ার 1/x, স্যার রুটের ভিতর এক্স থাকা মানে পাওয়ার 1 হয়ে যাবে। বি টু দি পাওয়ার কত, আমি এ কে বি তে প্রকাশ করতেছি না, তাহলে এ কে সিঙ্গেল করে ফেলবো। উভয় পক্ষকে, এই দেখো, এই এক্সটা কাটার জন্য উভয় পক্ষকে পাওয়ার এক্স দ্বারা কি করব, গুণ করব। 1/y পাওয়ার এক্স। স্যার কি করলাম দেখো, এ টু দি পাওয়ার 1/x আছে না, এই এক্সটাকে কাটার জন্য, অর্থাৎ এ এর মান বের করার জন্য উভয় পক্ষকে পাওয়ার এক্স দ্বারা কি করছি, গুণ করছি। সুতরাং এক্স এক্স কাটা যাবে, এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার, এক্স এর উপরের সংখ্যা না নিচের সংখ্যা, উপরে, 1 ইন্টু এক্স মানে কি এক্স বাই ওয়াই। তাহলে দেখো, এ কে বি তে প্রকাশ করছি, এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। ঠিক একইভাবে আরেকটা কি আছে বলো তো, সি কেও কোথায় প্রকাশ করব, বি তে। আবার তাহলে লিখি ওয়াই রুট বি ইকুয়াল টু জেড রুট কত সি। দেখি এটা আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো, বি টু দি পাওয়ার 1/y, সি টু দি পাওয়ার কত 1/z। এবার কাকে সিঙ্গেল করবো, যে বি কে সি তে প্রকাশ করতেছে, এটাই তো। তাহলে বি কে যদি একা করতে চায় নাকি সি কে, স্যার সি কে গুড। সি কে কিসে প্রকাশ করব, সি কে লিখতে পারবো না জানাই দে, সি কে কোথায় বি তে। তাহলে সি কে সিঙ্গেল করার জন্য উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব, জেড দিয়ে, গুড। 1/z, উভয় পক্ষকে পাওয়ার জেড দিয়ে, পাওয়ার কি দিয়ে, পাওয়ার জেড দিয়ে, বা বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইকুয়াল টু সি। সুতরাং সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা, হারিয়া বুঝো না এটা, কনফার্ম? এবার দেখো তাইলে এখন লাস্ট এটা দেখে নাও, তারপরে লিখে ফেলিও লাস্ট অঙ্ক। সুতরাং এত প্রেশার নেওয়ার দরকার নাই, তাড়াহুড়া করার দরকার নেই। মান বসায় দাও, এ এর মান কত, বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, বি তো ঠিকই আছে। সি এর মান কত, সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইকুয়াল টু কত, আচ্ছা তাহলে এটা কত হবে, যে বি। স্যার বেস সবগুলোর একই কিনা, পাওয়ার কি হবে, তাহলে বেসটাকে একবার লিখবো, পাওয়ার গুলো যোগ করব, এক্স বাই ওয়াই প্লাস কত বলো তো 1, ভেরি গুড, এ বি এর উপর পাওয়ার হচ্ছে 1, প্লাস কত জেড বাই ওয়াই ইকুয়াল টু, স্যার একটা কাজ করতে পারি, আচ্ছা পরে করতেছি। লসাগু কত বলো, ওয়াই এক্স প্লাস এখানে কত হবে 1 আর ওয়াই গুণ করলে ওয়াই প্লাস কি জেড ইকুয়াল টু, এটাকে বি টু দি পাওয়ার 0 লেখা যায় কিনা, কারণ বি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে কি 1। আর বি টু দি পাওয়ার 0 কেন লিখলাম, যাতে এই পাশে বেস বেস মিলে যায়। বি টু দি পাওয়ার 0 কেন লিখছি, বেস বেস যাতে মিলে যায়। সুতরাং বেস বেস যেহেতু মিলে গেছে, পাওয়ার পাওয়ার কি হবে, বেস মিলে গেলেই পাওয়ার পাওয়ার সমান হবে, বেস মিলে গেলেই পাওয়ার পাওয়ার কি হবে সমান। এবার কোনাকুনি গুণ করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই আর 0 গুণ করলে 0, প্রমাণিত। বুঝছেন কিনা, কে কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু বলতে পারো, বাঁধন কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলেন। রিজবি শুধু লিখলে হবে না স্যার, কোনো জায়গায় প্রবলেম থাকলে জিজ্ঞেস করো। এরপরে হচ্ছে দেবদীপ্ত,
শিওর? তুই বাড়ি কাজ করছিস আজকে? আসলে কি জেনারেল ম্যাথ বাড়ি কাজ ছিল নাকি হায়ার ম্যাথ বাড়ি কাজ ছিল? আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে বাড়ি কাজ দেখব। যতগুলো অঙ্ক করাইছি সবগুলো বাড়ি কাজ। ধন্যবাদ।